দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আমরা জহুরুল ভাইয়ের যে ঘটনাটা, জহুরুল ভাইয়ের বাড়িতে একজন নও-মুসলিম বোন আশ্রয় নিয়েছেন। তিনি আদালতে নিজে উপস্থিত হয়ে, আমাদের কুড়িগ্রাম জেলা জজ ছিল হিন্দু, তাই না? হিন্দু জজ অনেক জেরা করার পরে মেয়ের বাবার বাড়িতে ফোন দিয়ে তথ্য দিয়েছে। হিন্দু জজের মাধ্যমে ধর্মান্তরিত হওয়ার পরে আজ প্রশাসন এবং মেয়ের পরিবার জহুরুল ভাইয়ের বাড়িতে চলে আসে। তো যাই হোক, প্রশাসন প্রথম অবস্থায় চেয়েছিল যে মেয়েটাকে যে কোনো মূল্যেই হোক নিয়ে যাবে এবং তারা আইনি প্রক্রিয়া সম্পাদন করুক আর না করুক, হয়তো মেয়ের পরিবারের কাছে হস্তান্তর করতেও পারে, এটা আমাদের ধারণা। তো যাই হোক, শেষ পর্যন্ত তারা আইনের ধারার ভিতরেই কাজ করে চলে গেছে। আমরা বলেছি আমরা মেয়েকে দিব না, মেয়েটাকে আমাদের জিম্মায় রাখবো। আদালত যদি আমাদের কাছে মেয়েটাকে চায় আমরা সেখানে উপস্থিত করব, হাজিরা দেওয়াবো। কিন্তু কোনো ক্রমেই মেয়ে যদি মুসলিমদের কাছে আশ্রয় চায়, আমরা কোনো ক্রমেই মেয়েটাকে কোনো অমুসলিমের হাতে অর্পণ করব না। এমনকি প্রশাসনও আমাদের কাছ থেকে মেয়েটাকে নিতে পারবে না যদি আদালত সে পক্ষে রায় না দেয়। এই কথা বলার পরে যাই হোক, প্রশাসনও বলল ঠিক আছে, আপনাদের জিম্মায় রাখেন, একটা মুসলেখা দেন। জহুরুল ভাই এবং আরও 3 জন সাক্ষীর মাধ্যমে মুসলেখা দিয়ে দিয়েছে, মেয়েটা আমাদের কাছে থাকবে। আদালত যখন মেয়েটাকে চাইবে আমরা আদালতে পেশ করব, কিন্তু ছেড়ে দিব না যদি মেয়েটা মুসলিমদের কাছে আশ্রয়ে চায়, যেহেতু সে প্রাপ্তবয়স্ক। আল্লাহ তাআলা আমাদের এই খেদমত, এই মেহনত আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করেন, আমিন। আসলে যখন ওই মুসলিমা হয় আর কি বোন, এর আগে আরেক ভাইয়ের সাথে যোগাযোগ করছিল আর কি। পরবর্তীতে ঈদের আগেই মাদ্রাসায় রাখার খেয়াল হয় আর কি, পরামর্শ হয়। পরবর্তীতে ঈদের আগেই সবগুলো মাদ্রাসা বন্ধ হওয়ার কারণে এখানে কয়েকজন আলেম ছিল, ওখানে পরামর্শ হয় যেহেতু পর্দার বিষয়টা, তারপর থাকার সুবিধার্থে এটা পরামর্শ করে আমার বাসায় রাখার খেয়াল হয় আর কি, মানে সিদ্ধান্ত হয় মাশাআল্লাহ। পরবর্তীতে মেয়েটা প্রথম 2-1 বার বলছিল যে আমার ভাইয়া বলে ডাকছিল আর কি। আমি বলছি ভাইয়া বলে দেখো না, আমি বলছি যে তুমি শাশু হিসেবে আবার দেখতে পারবো, আঙ্কেল হিসেবে দেখতে পারবো। ওই হিসেবে আমার এখন আমার বাড়িতে আছে। আমার ভাইয়াকেও ভালো, মানে কী হিসেবে চাচি আম্মা হিসেবে ডাকতেছেন, আমাকেও আঙ্কেল হিসেবে ডাকে। আর যেরকম করি, মেয়েটার বয়স তো 19 সম্ভবত, 19 প্লাস আর কি। এখানে আছে না, এখানে যেহেতু ন্যাশনাল আইডি হয়েছে, ন্যাশনাল আইডিতে তো বয়স দেওয়া আছে। ন্যাশনাল আইডিতে ওইটা না এটা না, এটা না, তবে ন্যাশনাল আইডি হয়েছে একটা বয়স প্রাপ্তবয়স্ক আর কি। এটা ন্যাশনাল আইডিতে বয়স হলো 1 আগস্ট 2007। তাহলে 1 আগস্ট 2007 হলে আজকে কত? 26, 18 বছর 10 মাস, 19 বছর প্লাস। জুন মাস তো 10। তার মানে একটা মেয়ে 16 হইলে তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। 18 বছর 10 মাস। ধরেন প্রশাসন মানে যদি বলেন, এনজিও গুলোর বাইর পেছে যদি বলেন, তারপরেও তো কমপক্ষে মানে সর্বনিম্ন 18 হলেও সে প্রাপ্তবয়স্ক। এখন মেয়েটা নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারে। এসএসসি পরীক্ষা মনে হয় 19 তারিখে দিয়েছিল, 24 তারিখে মেয়েটা মনে হয় আদালতে উপস্থিত হয়। জি জি জি, ভূপতি কুমার বিশ্বাস স্যার, যাই হোক, হিন্দু স্যার, ভূপতি কুমার বিশ্বাস, জজ সাহেব হিন্দু। ওই সময় মেয়েটার কাছ থেকে মোবাইলটা জোর করে নিয়ে বাসার মধ্যে ফোন দেওয়া হয়েছিল আর কি। মানে বাসায় ব্যাক করার কথা ছিল, সেই দিনও বাসায় ব্যাক করার কথা ছিল। আচ্ছা, তাৎক্ষণিকভাবে ওই জজ সাহেব আর কি খুব জোর করে ফোনটা নেওয়ার পর ফোন মানে করছিল, ফোন নিজেই দেওয়াইছে আর কি। দিয়ে যখন এই বিষয়টা খবরটা জানে দেয় বাসায়, তখনও তার বাসায় যাইতে পারে না। তাৎক্ষণিকভাবে আমরা এই সিদ্ধান্ত নেওয়া হয় যে মাদ্রাসাগুলোর মধ্যে তো বন্ধ হয়ে যাচ্ছে, অন্যান্য মাদ্রাসাগুলো তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্তটা। একটা মজার ঘটনা বলি। মজার ঘটনাটা হলো, আমি নিজে গিয়েছিলাম একটা বোনকে, সে মুসলমান হবে, সে পূর্বে থেকেই প্রস্তুতি নিয়েছিল, বাড়িতে তার বড় ভাই মুসলমান হয়েছে, পরবর্তীতে সে মুসলমান হবে। তো কুড়িগ্রাম আদালতে যখন আমি উপস্থিত হই, তখন আমাকে সেই সময়ের কিছু, এটা বিগত সরকারের সময়ের কথা বলছি,
কিছু ভাই যারা আইন সংক্রান্ত কাজ কারবারে যুক্ত আছে, অ্যাডভোকেট বলতে পারেন, ওনারা বললো যে আপনি এখানে করেন না, অন্য জেলায় গিয়ে করেন। কেন? বলে এখানে যিনি আছেন হিন্দু জজ, উনি কোনো ক্রমেই আপনাকে এটা সফল হতে দেবেন না। আমি বুঝতে পারছি না, ইন্ডিয়াতেও হিন্দু জজের সামনে হিন্দু মুসলমান হয়, সেখানে কোনো বাধা থাকে না, কিন্তু বাংলাদেশে যদি কোনো একজন হিন্দু জাজ থাকে যিনি এফিডেভিটের কাজে নিযুক্ত, তারা কেন এই যারা মুসলমান হতে চায় তাদেরকে অনাগ্রহ তৈরি করার জন্য প্ল্যান প্রোগ্রাম চালায়? এটা আমার বুঝে আসে না। আমি ব্লেম করছি না, অভিযোগ দিচ্ছি না, তবে আমার নিজের আশ্চর্য লাগছে এই বিষয়টা। যাই হোক, জাযাকাল্লাহ, আজকের জন্য এই পর্যন্ত ক্ষান্ত। এরপরে আমরা মেয়েটার কাছে একটু কথাবার্তা বলবো, এরপরে আমরা যার যার মতো বিদায় নেবো ইনশাআল্লাহ। জহুরুল ভাই জিম্মায় থাকবে, উনি আদালতে যখন পৌঁছানোর দরকার তখন পৌঁছাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।